বাজেটকে কালো টাকা বান্ধব বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতিবাজদের আরও চুরি করতে নানা ধরনের আয়োজন রয়েছে বাজেটে। সরকার মিথ্যের উপর টিকে রয়েছে অভিযোগ করে তাদের পতনে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সোনালী দল আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, উন্নয়নের মিথ্যে গল্প শুনিয়ে দেশের অর্থনীতিকে ইতিমধ্যেই ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকারকে দানব আখ্যা দিয়ে ঘোষিত বাজেটকে লুটপাটের বলে মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, জোর করে ক্ষমতা ধরে রাখা ও দলীয় লোকদের দুর্নীতি, চুরি, বিদেশে টাকা পাচার ও স্বজনপ্রীতির কারণে রাষ্ট্রের বেশিরভাগ প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ানো দেশকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার অভিযোগ করে বলেছেন, প্রস্তাবিত বাজেটের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ সমাজকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি।